اللهم صل على النبي الأمي وعلى آله وصحبه أجمعين. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. محترم আমার ভাইয়েন হল, আপনারা তো যে ইসলামের লাইনেও আপনারা পাইতরা, আর আমরার বাসায় আমি মনে করি আর কইবা লাগি, যেহেতু আমার হাইলাকান্দির এক বিএচজি টিচার, তাইনু বিশেষ করিয়া এই ব্যাপারে আমার মাথানি রইতরা বা আরো কিছু বাইনা হল আছে। আর আমরা সামনে বর্তমানে বকরা ঈদুল আজহা, আগামী বুধবার ইংরেজি জুলাইয়ের 21 তারিখ আমরা ঈদুল আজহা আদায় করব। এর মধ্যে আমরা কিছু বাইন্তর ইখতিলাফ, যারা বাইনতে ইখতিলাফ করতা এরা দেখাইতে কথা যে হাদিস শরীফের মধ্যে আইছে যে ঈদর তকবীর 6টা আমরা দেই, প্রথম রাকাতও 3টা আর বাদর রাকাতও 3টা, 6টা। আর রুকুত যাইবার তকবীরে তহরিমা লাগাইয়া তো আরো 2টা, 3টা 6টা, এই 2টা লাগাইয়া 8টাও। আর কিছু বাইন্তর প্রমাণ আর দলিল ইয়া থাকলো যে ঈদর নামাজও তকবীর 12টা হইতো। ওই তানতানোর দলিলও ঠিক আছে, আমি দলিল পেশ করি আর মাশাআল্লাহ আমি নোট করে কিছু রাখছি, রেফারেন্স হাওলা দিয়ে ইনশাল্লাহ তানতানোর সামনে পেশ করি। আর আশা করি আর আমার ভাই এইটি কিছু হইবা। তানতানোর সবচেয়ে বড় দলিল 3টা, আরো কিছু দলিল আছে এটা একেবারে দুর্বল। আর সবচেয়ে বড় দলিল যে একটা আছে যে ঈদর নামাজও তকবীর 12টা হইতো। এর উপরে প্রথম দলিল আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রওয়ায়াত আছে, এই রওয়ায়াতের মধ্যে তাকিয়া এই রওয়ায়াত প্রথম ইমামে তিরমিজি, ইমামে ইবনে মাজাহ ওয়াগায়রা বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসগুলো আছে। কিন্তু এর মধ্যে রাওয়ী আছেন কসির বিন আব্দুল্লাহ। কসির বিন আব্দুল্লাহ যে রাওয়ী আছেন, রাওয়ীর অর্থ ইয়া তাহলে যারা হাদিসে বর্ণনা করেন, হাদিসে রওয়ায়াত হয়। যেমতো আল্লাহ নবী হাদিস পেশ করছেন, এই হাদিসে সাহাবী হুনছেন, সাহাবী থেকে আরো সাহাবী বা তাবিঈ হুনছেন বা তবে তাবিঈ হুনছেন, এরপরে আরো কেউ হুনছেন, এইভাবে করতে করতে সিয়াসিতা বা বিভিন্ন হাদিসের কিতাবও মুহাদ্দিসিন করে আনছেন। ও মাঝখানো যারা রওয়ায়াত করেন, বর্ণনা করেন, এরা রাবি হওয়া যায়। এর মধ্যে কসির বিন আব্দুল্লাহ যে রাবি আছেন, এই রাবি সবচেয়ে বড় দুর্বল। আর এই দুর্বল প্রমাণ ওই হিসাবে দিয়ার যে এর মধ্যে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা এর সবচেয়ে বড় জুট আর মিথ্যাবাদীর রুকুন। রুকুন শব্দ একজন, রুকুন মানে স্তম্ভ, মিথ্যাবাদীর স্তম্ভ। এরপরে এর মধ্যে ইমামে আবু দাউদ হইতরা কাজ্জাব, এই মতো রাবি বড় জুট। আর ইমামে ইবনে হেব্বানেও হইতরা ই রাবি জুট, এর রওয়ায়াত লওয়া যাইতো না, জায়েজ নাই। দারা কুতনিয়া হইতরা ই রাবির রওয়ায়াত মাতরুকুল হাদিস, এর হাদিস রওয়ায়াত করা যাইতো না। আর ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এর রওয়ায়াত লওয়া যাইতো না, রওয়ায়াত বড় দুর্বল। আর এর মধ্যে ইমামে আব্দুল্লাহ বিন আহমদ নামে একজন বড় মুহাদ্দিস আছেন, তাই হইতরা এর রওয়ায়াত বিলকুল যঈফ, কমজোর। আর এর কারণে ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তান মুসনাদে আহমদের মধ্যে এই রওয়ায়াত হল আনছেন না। বিশেষ করে কসির বিন আব্দুল্লাহ লাইনে যে তার রওয়ায়াত আছে তাতে আনছেন না। এই সমস্ত যে আমি কইলাম, ইশারা মিজানুল ইতিদাল জিল নম্বর 3, আবার পৃষ্ঠা নম্বর 406, আর তহজিবুত তহজিব জিল নম্বর 8, 432 মধ্যে আমি যেখানে কইছি ইশারা আপনারা দেখলে পাইবেন। 2 নম্বর তান্তানোর দলিল ইয়া থাকলো যে একটা মজবুতর মধ্যে যে 2-3টা আছে, এগুলো তারা আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, আনহুমার রওয়ায়াত। এর মধ্যে আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। আর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আত-তাই এর ব্যাপারে ও যে রওয়ায়াত করনেওয়ালা এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আত-তাইফি এর সবচেয়ে বড় দুর্বল রাবি। এর প্রমাণ ইয়া থাকলো যে ইমামে আবু হাতিমের সবচেয়ে বড় দুর্বল রাবি হইছেন, ইমামে জাইলাই রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় দুর্বল হইছেন, ইমামে তাহতাবি, ইমামে তালহা, ইমামে আমর ইবনে রাশিদ, ইমামে বুখারী, এই সমস্ত সবচেয়ে বড় দুর্বল বলিয়া এরা হইছেন। এই রাবি সবচেয়ে বড় দুর্বল। আর আমরা সারাই জানি মাঝখানো দুর্বল কোন রাবি যদি আই যায় তে হাদিস যঈফ হয়ে যায়। আর এর মধ্যে এক মাতে খান আবার মাতি দেই, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি কোন এক মাতের মধ্যে মাতিছেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আত-তাইফির মাঝে এর মাত্রার মধ্যে হয়েছেন ফিহি নজরুল, এর হাদিস লইতে বহু জাতর অসুবিধা আছে, এর মতো এর হাদিস লওয়া যাইতো না।
আমরা সারাই জানি যারা হইন সহি হদিস জয়ীফ হদিস আর প্রসঙ্গে উঠিয়া হইবা সহি হদিসের উপরে আমল করো জয়ীফ হদিসের উপরে আমল করিও না। এরা বাই ইন্তরে গেছে আমার অনুরোধ, আমি যেখানে রেফারেন্স দিয়া বুঝাই দিলাম এর দ্বারা বুঝা গেল যে হদিস জয়ীফ আছে। জয়ীফ যে সময় আছে এই জয়ীফ রেওয়ায়ত আপনারা আমল কিলা করবা, আপনারা তো সহি রেওয়ায়ত সব সময় কই। এর মাঝে দিয়ে আরো পুরো আগবাড়ি মাতে এখন মাতি যে ই যে 2 নম্বর রেওয়ায়ত যেগু পেশ করছি মিজানুল ইতিদাল জিল নম্বর 2 পৃষ্ঠা নম্বর 452 মধ্যে এগু আপনারা সাইবা মজুদ আছে। আর 3 নম্বর যারা 12 তকবীরর নামাজ ঈদন নামাজ ও 12 তকবীর হইতো এরা 3 নম্বর রেওয়ায়ত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আছে, আবু দাউদ শরীফও আছে, ইবনে মাজার মধ্যে আছে। আর এর সনদের মধ্যে ইবনে লাহিয়া একজন রাবি আছেন সবচেয়ে বড় দুর্বল। এই দুর্বল রাবি ব্যাপারে ইমামে তিরমিজি জিল নম্বর প্রথম আউয়াল 8 নম্বর পৃষ্ঠার মধ্যে হইতরা জয়ীফ। এইভাবে আরো কিছু জয়ীফ ই মাইশরে হনেওয়ালা মুহাদ্দিসিন হল আছেন সারা আমি এর মধ্যে আনিয়ান না। আর এই ব্যাপারে আপনারা যতক্ষণ দেখছেন বুঝছেন আর আশা করি আর আপনারা বুঝবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর রওয়ায়াত আমি মুসনাদে আহমদের রওয়ায়াতুল লাইনে আনিয়া দেখাইতাম সাইয়ার এর মধ্যে ইবনে লাহিয়া ব্যাপারে দুর্বল হইছে। এখন আপনারা দেখুন মাতে খান আরো তুলা বুঝাই দেই, শেখ নাসির উদ্দিন আলবানী হজরতে জয়ীফ হদিস আর কবি হদিস হইয়া যেন হদিসে জিআফ হদিসে সিহাহ হইয়া লেখছেন। এর মধ্যে আমরা কিছু বাইন আছি আমরা হদিসে সহির উপরে আমল করি জয়ীফের উপরে আমল করি না। যদি আমরা জয়ীফ হদিস রে সালি দেই মুনকারুল হদিস হই মাতরুকুল হদিস হই আর জয়ীফর অর্থ শেখ নাসির উদ্দিন আলবানির লাইনে পাওয়া যায়, এর মতলব হদিস মৌজু বানানি হইছে। যদি বানানি তার অর্থ বোঝা যায় মৌজুরে এই জয়ীফরে তে এই মতো হদিসও আপনারা কিলা আমল করেন, যেহেতু যে জায়গাত সহি হদিস পড়ে রয়েছে যে আমরা ঈদন নামাজের মধ্যে তকবীর 6টা দিতাম। এখন এই 6 তকবীর যে ঈদন নামাজও দেব হইব এই ব্যাপারে আমি কিছু রওয়ায়াত হল আপনারা সামনে নকল করছি ইনশাল্লাহ পেশ করিয়া। এর মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরার রওয়ায়াত হল আমি আপনার সামনে পেশ করব যে যারা আমরা নামাজের মধ্যে 6 তকবীর দিয়া ঈদন নামাজ পড়ি আর আইস্তাকি পড়িয়ার না 100 বৎসর থাকি আমরা 6 তকবীরের সহিত ঈদন নামাজ পড়িয়ার। আর এর মধ্যে প্রথম রাবি যেন আল্লাহ নবী থেকে রওয়ায়াত হন্নেওয়ালা তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা তান ব্যাপারে বুঝিল ইনহে হযরতে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় মরজুল মৌতের সময় কিছু সাহাবী হল গিয়া কইছিল হযরত আপনি তো সবচেয়ে বড় আলিম, আপনার পরে খাতাকি আমরা ঈমান আর ইলম হাসিল করতাম। তখন মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীর নাম কইছিল। হালাকি এই সময় হাজার হাজার সাহাবী মওজুদ আছে। আর আমরা সারাই জানি আল্লাহ নবী ফরমাইছেন আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী আকাশের নক্ষত্রের মতো, এটা কি যে কোনো একজনের পদাঙ্ক অনুসরণ করুক মানুষ কামিয়াব হইব। এর মধ্যে হযরতে 4 জনের নাম কইছিলা আব্দুল্লাহ বিন সালাম, এরপরে হযরতে আবু দারদা আর আব্দুল্লাহ বিন মাসউদ আর আরেকজন সাহাবী আছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। কইছিলা এই 4 জন তাকে ইলম আর ঈমান বে তুমি দেন হাসিল করিও। হালাকি এই সময় আরো বড় বড় সাহাবী মওজুদ কিন্তু হযরতে 4 জন হইছেন। এটা কি একজন আব্দুল্লাহ বিন মাসউদের রওয়ায়াত আমি আনিয়া হযরতর রওয়ায়াতের মধ্যে আইছে ইউকাব্বিরু আরবাআন সুম্মা ইয়াকরাউ সুম্মা ইয়াকুমু ফিস সানিয়া ফায়াকরাউ সুম্মা ইউকাব্বিরু আরবাআন বাদাল কিরাআত। এর দ্বারা বুঝানির অর্থ আমরার তরিকা, হযরতর এই রওয়ায়াত দ্বারা আমরার তরিকাও দেখানিওর যে আমরা নমাজও হালাওয়ার পরে তাকবীরে তাহরিমা হইয়া আত বান্দিলাম, বান্দি আমরা সানা পড়িলাম। ইবুতলে তাকবীরে তাহরিমা নমাজর বাদে রইছে 3টা, ওগুলোর মেইন ঈদর। এই 3টার সময় আত উঠাইলাম বাদে আত সারি দিলাম, আবার আত উঠাইলাম আত সারি দিলাম, আবার আত উঠাইলাম আত বান্ধি দিলাম। তখন তো আমরা সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলাইয়া প্রথম রাকাত শেষ। 2 নম্বর রাকাত হযরতের রওয়ায়াতের মফহুম হইয়া 2 নম্বর রাকাতের মধ্যে আমরা খাড়াওয়ার পরে আর আমরা আত উঠাই না, বরং সূরা ফাতিহা অন্য সূরা পড়িয়া
এরপরে আমরা রুকুত যেইবার আগে আত উঠাইমো, আল্লাহু আকবার, আত ছাড়ি দিমো, আবার আত উঠাইমো, আবার আত ছাড়ি দিমো, আবার আত উঠাইমো, আবার ছাড়ি দিমো। এরপরে আর আত না উঠাইয়া আমরা রুকুর তকবীর যে গো হইয়া রুকুত যাইবি। এই হযরতের রওয়ায়াতের মফহুম কইলাম। এই মতো রওয়ায়াত যেটা ইগু ইবনে হজর হাফিজ বিন হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি আমরা সারাই জানিয়া দুনিয়ার জমিন ও বুখারী শরীফে ফতহুল বারি কিতাব দিয়া জেলা ব্যাখ্যা করি বুঝাইয়া গেছেন ওয়ার্ল্ডর জমিন ইবনে হজর আসকালানি লেখান বুখারী শরীফে বুঝানেওয়ালা আর হইছেন না। হ্যাঁ থাকতে পারো নিগু তুন্যমাল, কিন্তু জমিনের মধ্যে কলম দিছে খেদমত করে গেছেন, হজরতে করে গেছেন। আর আহ্বানও আপনারা জানি লক্ষ্য পাইতে যে ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাই আমরার হানফি মসলকর নাই, তাই ইমামে শাফি রহমতুল্লাহ আলাইর পদাঙ্ক অনুসরণ কর্তা ইমামে শাফিরে মানিয়া চলতা। ঔমত ইমামে শাফির মসলকর বা ওয়ার্ল্ডর সবচেয়ে বড় মুহাদ্দিস জানে হাফিজ হওয়া যায় এই হইতরা তান দেরায়ের মধ্যে আইনচল ই রাওয়ায়াতগু বিলকুল সহিহ যে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদে হইছেন ইউকাব্বিরু আরবাআন সুম্মা ইয়াকরাউ সুম্মা ইয়াকুলু ফিস সানিয়া ফায়াকরাউ সুম্মা ইউকাব্বিরু আরবাআন বাদাল কিরাত। আর ইবনে হজম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে আসারুস সুনান হাদিস নম্বর 498 মধ্যে আনছেন। ইবনে হজম বড় দরজার মুহাদ্দিস। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যে সময় কইছিলা যে আল্লাহর নবীর হাদিস হল সারা জমা হইতো হারে দিলে দায়িত্ব ভালো হইব। উমর বিন আব্দুল আজিজ রে উলামা হলে কইছিলা ওই সময় দুনিয়ার সবচেয়ে বড় বড় আলিম হল এরা কইছিলা ইবনে হজম রে দেওয়া দাও। আর পরে ইবনে হজমের হাওলাত আইছে যে সমস্ত হাদিস হল তাই জমা করতা। আর বাদে তাই মশগুলিয়তের কারণে ফারসইন না, পরে ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিস হল জমা করছিলা। যে ওই সময় যে সময় উমর বিন আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন তান জমানার যদি ইবনে হজমের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে হাদিস জমা করার, তো এই মতো ইবনে হজমের ক্ষেত্রে এই হাদিস বিলকুল সহিহ, এর মধ্যে কোনো জাতর কোনো সন্দেহ নাই। 2 নম্বর রাওয়ায়াত আমরা যারা 6 তাকবীরের সহিত ঈদের নামাজ পড়ি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রাওয়ায়াত ইকুরে ইবনে হজমে আসারুল হাদিস জিল নম্বর 3 পৃষ্ঠা নম্বর 206 এর মধ্যে আনছেন। আর ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি আল তলখিসের মধ্যে আনিয়া এই রাওয়ায়াতটা হচ্ছে বিলকুল সহিহ। হালাকি ইবনে হজর আমরার মসলকর নাই, তাই শাফি মসলকর। ইবনে হজমে সহিহ হইতরা, ইবনে হজরে সহিহ হইতরা। আর এ ব্যতীত আরো বিভিন্ন রাওয়ায়াত আছে, আমি এটা সারা আনতাম চাইয়ান না, কিন্তু এর মধ্যে এক মাতে খান মাতি রাই ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাইহি বড় দরজার তাবিঈ আসলা। আর এই তাবিয়ে সাহাবী বিভিন্ন সাহাবীর লগে তার মোলাকাত হইছে। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতির মধ্যে যে সময় কোনো ইখতিলাফি মাসলা হলাইতো, আমরা সারাই জানি হযরতে ওমর কথা আল্লাহ নবী ফরমাইছিলা লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে আল্লাহ ওমর দে নবী বানাইলো রে। ও মত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানার মধ্যে যত ইখতিলাফি সাহাবীর মাঝখানে পুরা মতানৈক্য কোনো মাসলা ব্যাপারে আইলে হযরতে ওমরের জমানাত সারা ইত্তেফাকি রায় যে লইতো, যত মাসলার মধ্যে লইছে এর মধ্যে এক মাসলা ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা ঈদন নামাজের 6 তাকবীর ব্যাপারে। 12 তকবীর আলা সাহাবীর কিছু মাত আইছিল, বেশি অংশ 6 তকবীর আলা মাত আইছে। এই ইখতিলাফে দূর করতে সময় সারা সাহাবী এক হইয়া হইছেন আইস্তাকি লাগাইয়া ঈদন নামাজও তকবীর 6 হইব। এই খতারে হযরতে ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ আলাইহি ইত্তেফাকি হিসাবে ফয়সালা করিয়া আনছেন। আর আনিয়া কইতরা যে নামাজ তকবীর 6 হইব। আর এই কথা হল নকল করা হইছে শরহে মাআনিল আসারের মধ্যে। এখন আমরা যে 6 তাকবীর ব্যাপারে আমি যে দলিল দিলাম, এই দলিলের মধ্যে সারাংশকৃত কিছু কথা হল আমি আপনার সামনে আনি। প্রথম মাত আমরা রাওয়ায়াত যেগুলো সবচেয়ে মজবুত, কারণ এই রাওয়ায়াতের মধ্যে কোনো রাবি দুর্বল নাই। চাই রাওয়ায়াত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে আরম্ভ হইছে, চাই আব্দুল্লাহ বিন মাসউদ থেকে আরম্ভ হইছে। এই দো রাওয়ায়াতই কোনো রাওয়ায়াতের মধ্যে কোনো একজন রাবি দুর্বল নাই। 2 নম্বর ইজমায়ে সাহাবা আছে। ইজমায়ে সাহাবার অর্থ সাহাবায়ে কেরাম হলে এক হইয়া এক কামো মত দিছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু জমানার মধ্যে আমি দেখাইছি এই 6 তাকবীরের উপরে সারা সাহাবী ইত্তেফাক হইছে। এইভাবে এর মধ্যে তয়ক্কুন আছে। তয়ক্কুন মানে ইয়াকিন আছে, মানে এই রাওয়ায়াতের উপরে ইয়াকিন হয়ে গেছে যেহেতু সাহাবা হলে ইজমা হইছেন, এক হইছেন। আর এক হইয়া যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু জমানার সাহাবা এক হইয়া আমরা এই তেরাবির নামাজ 20 রাকাত করা হইছে। আমরা সারাই জানি হরমাইন শরীফাইনের মধ্যে তেরাবির নামাজ 20 রাকাত হয়। ঠিক এইভাবে এর মধ্যে আরো মজবুত মাতিয়া তাহলে এই রাওয়ায়াত যেগু 6 তাকবীর আছে, কওলি রাওয়ায়াত আছে, ফি'লি রাওয়ায়াত আছে। কওলি রাওয়ায়াত ইয়া তাহলে আল্লাহ নবী কইছেন, ফি'লি রাওয়ায়াত ইয়া তাহলে আল্লাহ নবী আমল করছেন। এই রাওয়ায়াতের মধ্যে
কৌলি রেওয়ায়ত নাই, কৌলি মাত নাই, ফেইলি মাত হল আছে। আর আমরা রেওয়ায়তের মধ্যে কৌলি আছে, ফেইলি আছে। আর কৌলি আর ফেইলির মিসাল এখন আমি এক করে দিয়া বুঝাই দেই। আল্লাহ রসুলের ফেইলি যেমত তাই খাম করছেন 11 শাদি তান লাগে ফেইলি আমল আছে। এই ফেইলি আমর উম্মত লাগে না, উম্মত লাগে কৌলি অর্থাৎ আল্লাহ নবী হতে 4 শাদি বন্ধ করতে পারবে। তে নবীর ফেইলি আমল হইছে, নবীর ফেইলি হইছে আর আমরা রেগু কৌলি হইছে। তো কৌলি ফেইলির মধ্যে থোড়া বেশ সময় যায়। এর মধ্যে ফেইলি রেওয়ায়ত তাকি কৌলি রেওয়ায়ত যেগু সবচেয়ে বড় মজবুত থাকে। তে আমরা এই মধ্যে কৌলিও আছে, ফেইলি রেওয়ায়তও আছে। আবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রেওয়ায়ত যেগু আমছি, এই রেওয়ায়তের মধ্যে তাকিয়া পাওয়া যায় আব্দুল্লাহ বিন মাসউদে নিজে তালিম দিতা, সাহাবা তাবিঈন দে তালিম দিতা যে ঈদর নামাজের মধ্যে তকবীর 6টা হইতো, ঈদর নামাজও তকবীর 12টা নাই। যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু জমানার মধ্যে ইত্তেফাকি রায় দেওয়া হইছে যে ঈদর নামাজের মধ্যে তকবীর 6টা হইতো। এখন আমি তোরা আরেকটা আখেরি সময় এক হাদিসে পেশ করি, আর এগুলো আপনারা বুঝাইবা। আসিলসিলাতুস সহিহা, শেখ নাসির উদ্দিন আলবানী সাবর কিতাব, মশহুর কিতাব আমরা সারা বাইনতে জানি। আর আসিলসিলাতুস সহিহা এর মধ্যে হযরতে কিতা রাওয়ায়াত আইনছেন যারা এই হযরতর পদাঙ্ক অনুসরণ করতা হযরতর বাজু দেওয়া। আর এই হাদিস নম্বর যেগুলো আছে 774 সিলসিলাতুস সহিহার মধ্যে হাদিস আইছে আনিল ওয়াজি ইবনে আতা আন্নাল কাসিম আবা আব্দুর রহমান হাদাসাহু ক্বালা হাদাসানি বাযু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন ফাকাব্বারা আরবাআন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি হিনা ইনসারাফা ক্বালা লা তানসাউ কাতাকবীরিল জানাইজ ওয়া আশারা বিআসাবিহি ওয়া কাবাজা ইবহামাহু ইয়ানি ফি সালাতিল ঈদ। এই হাদিসের তরজমা ইয়া হলো যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরারে ঈদর নামাজ জমাতে পড়াইছো, আর পড়াইতে সময় ঈদর মধ্যে তাকবীর 4টা দিছো। আর এরপরে আমরার দিকে আল্লাহ নবী তার চেহারা মুতাওয়াজ্জা করছেন আর হরিয়া আল্লাহ নবী হযরত বলিও না জনাজার তাকবীর যারা 4টা হয় ওলা ঈদর নামাজের মধ্যে তাকবীর 4টা হইব। অর্থাৎ প্রথম রাকাত আমরা জানি আর 4টা, বাদর রাকাতও 4টা, তো ওলা 4টা হইব। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তার আঙ্গুল মুবারক দিয়ে ইশারা ফরমাইছেন, অর্থাৎ ঈদর নামাজের 4টা তাকবীর হইতো, এক এক রাকাতও ওখানে আল্লাহ নবী ইশারা দিয়ে বুঝাই দিছেন। এখন দেখুন আসিলসিলাতুস সহিহা এই কিতাব ইকান আমরা নাই, ইকান শেখ নাসির উদ্দিন আলবানী সাবর। আর শেখ নাসির উদ্দিন আলবানী সাবর হাওলা থেকে আমি মাতিলাম। এর মধ্যে আরো সোয়াল আপনারা আমরা এরা বাইনতে করছেন যে কিছু বাইন আসেন এরা ঈদর নামাজও মহিলা অকল যাইতা, জুম্মান নামাজও মহিলা অকল যাইতা, এই ব্যাপারে কিছু মাততাম। দেখুন বুখারী শরীফের এক হাদিস আছে, আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা মহিলা অকল যদি জুম্মান নামাজও যায় তে যাইতে পারবা, বা এর মধ্যে ঈদও আনিল। কিন্তু আবার আল্লাহ নবী ও বুখারী শরীফের রিওয়ায়াত ইয়া হলো তারা লাগি আফজল ইয়া হলো তারা ঘরের মধ্যে নামাজ পড়িতা, তারা লাগি সবচেয়ে বেহতর তারা ঘরের মধ্যে নামাজ পড়িতা। কিন্তু এর মধ্যে যদি আপনারা কই যে আমরা মহিলা ঈদর নামাজও যাইতা, আমরা মহিলা জুম্মান নামাজও যাইতা, তে আমরা এই জমানা খান দেখোকার হযরত উমরের জমানা দেখোকা যেখান খৈরুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সবচেয়ে বালা জমানা আছিল। হৌ জমানার মধ্যে উমরের খিলাফতে আপনারা জানেন কম বেশ 12 বছর চলছে। এক নজওয়ান কুমারী নারী যদি আটিয়া গেছে 600 কিলোমিটার আটিয়া একলা গেছে সফর করছে, কোনো মর্দে কোনো পুরুষে সব তুলামারি সাইতো হিম্মত হইছে না, ওলা সুবিচার উমরের জমানাত আছে রাদিয়াল্লাহু তাআলা। ওই সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা আমি মহিলা হলরে হইয়া তুমি তাই মসজিদে ইয়া নামাজ পড়িও না, ইহাতকে তান বিবিরে কইছলা তুমি মসজিদের মধ্যে নামাজও যাইও না, করো তুমি নামাজ পড়ো। তান বিবি মানছই না, আল্লাহ নবী তাকতে আমরা গেছলাম তে যাই না। আর এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আমরা সারাই জানিয়াত তাইনে হাওড়ে উবাইছেন ফজরের নামাজও, আর এরপরে বিবিরে ওলা আদ দিছাইছেন দরতা বা আদ দিছল দড়ি লইছেন, বিবি ডরাই গেছেন। আর ওই দিন থেকে বিবি কইছেন আর আমি মসজিদের মধ্যে যাইতাম না। এখন মশহুর রিওয়ায়াত আপনারা জানেন তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী নিষেধ দিতরা মহিলা হল মসজিদ বা ঈদগার মধ্যে যাওয়া না। আর এর মধ্যে আল্লাহ নবীর হাদিস আমরা সারাই জানি, আল্লাহ নবী ফরমাইন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তুমি তাই আমার তরিকা আমার সুন্নত মানো, আর আমার পরে খুলাফায়ে রাশিদিন যারা আইবা এই খুলাফায়ে রাশিদিনের তরিকা ইখতিয়ার করো, এর মধ্যে তোমার নাজাত আছে। তো হযরত ওমরে নিষেধ দিতরা, তান সময় নিষেধ, এরপরে আমরা এইগুলো আদেশের উপরে আমরা কিলা নিয়া। আর হি জমানা কিলা আসিল আর এখনকার জমানা দেখো নেট, ফেসবুক, ইন্টারনেট, এরপরে বিভিন্ন ফসাদ, এরপরে
কত মহিলা আছে 2 সন্তান তৈয়া বাগিয়া যার গিয়ে, কত নজুয়ান কুমারী নারী আছে মোবাইলের যুগে ফোন করে করে অন্য জায়গায় যার গিয়া। এই মতো মা বাপের বেইজ্জতি আর ইসলামের সবচেয়ে বড় বেইজ্জতি। আর যদি আপনারা চাইন বলে আমরা বুখারী শরীফের হাদিসের উপরে আমল করতাম, তো এর মধ্যে উলামায়ে একটা শর্ত আনছিল আপনাদের গুনাইমু। যদি দেখা যায় এই শর্ট আপনারা পারবা, আমি তো বুঝবের বিলকুল পারতাম না, কিন্তু গুনাই দিয়ার এই শর্ট যদি আপনারা মানতে পারেন তো ঠিক আছে, আপনার মহিলা ঈদর নামাজ হওয়া জুম্মা থাকুয়া। প্রথম শর্ত ইয়া তাহলো যে নারীর শাদী হইতো না, কুমারী নারী তাহব, এই নারী নিজর বাবার লগে মসজিদ হইতো বা ঈদর নামাজ হইতো, প্রথম শর্ত। 2 নম্বর যদি শাদী সুদা হয় বা গয়ের শাদী সুদা হয়, ই বেটি লাগি শর্ত ইয়া তাহলো বিলকুল পর্দার সহিত ই মহিলা মসজিদ বা ঈদর নামাজের মধ্যে আইতো। আর 3 নম্বর ইয়া তাহলো কোনো মহরমর লগে আইতো। যদি শাদী সুদা আওরত হয়, নিজের স্বামী আসন, নিজের বাপ আসন, নিজের চাচা আসন, বাই আসন, এরা লগে আইতা। কিন্তু কোনো এক মাথা খানা আমি মাতি দিই, ই জমানাত কোন চাচা কোন বাতিজি চাচা তাকি বড়ি হইয়া আছে, আর কোন বইন কোন বাই তাকিয়া বাঁচিয়া আছে, আর কোন মেয়ে কোন বাপ তাকি বাঁচিয়া আছে। আমরা সারাই সোশ্যাল মিডিয়ার লাইনে, ম্যাগাজিন, বিভিন্ন লাইনে আমরা দেখিয়া কত মেয়ে হলো লাগে নিজের বাপ হলে বলৎকারী হর্তা, আর কত বনিনতে লাগে বাইনতে বলৎকারী হর্তা, আর কত বাতিজির লাগে চাচাইনতে বলৎকারী হর্তা। ও জায়গাত মহরম যে আপনারা আমি যে হই আর এই মহরম আপনি খানো বুঝতাম। আবার এর মধ্যে দেখুন, যারা আমরা যাইমু আওরত হল মহিলা হল, এরা বিলকুল পাকদাম হইতাম, আমিন হইতাম। এরার মধ্যে হেফাজত রইত, যে ই রাস্তার দিকে যাইমু, ই বাড়ির সাইডে দিয়ে যাইমু, ই মসজিদ মুখা যাইমু, ই রাস্তা মুখা আমি ঈদগাহ যাইমু, যাতে সেও আমার দিকে চোখ তুলে মারি চাইতো না। সে আপনারা গ্যারান্টি দিতে পারবা যে কোনো মহিলা যাইব আর এই মহিলার দিকে সেও চাইতো নাই। আর সেইখানে গ্যারান্টি দিতে পারবো যে ই মহিলার অন্তরিকান পাক আছে, আর ই ছেলে বা ই পুরুষদের অন্তরিকান পাক আছে, আর হে তো বালা নজরে দেখার ফলে নম্বর নজর খরচ তো ঠিক নাই। আবার আমরা যে রাস্তা মুখা যাইমু, এই রাস্তা পুরো আমন হইতো, রাস্তা একেবারে আমন শান্তি হইতো। এইদিকে না কোনো ছেলে, না কোনো মেয়ে, না কোনো অসভ্য মানুষের চোখ তুলা মারি চাইতো, আর না কোনো কথা হইতো। আবার ঈদগার মধ্যে আমরা যাইমু, রাস্তা যাইব পুরো আমন রাস্তা হইতো। এই রাস্তার মধ্যে বা মসজিদ মুখা যাইমু, গেট আলোক হইতো। আর এরপরে নমাজর নিয়তে যাইতো, আইয়াসির নিয়তে যাইতো না। এখন আপনারা বুঝেন, মহিলা অকল স্কুল কলেজও যাইতরা, বিভিন্ন লাইনে যাইতরা, কত আইয়াসি দুনিয়ার বিলাসিতা করতা। ও মতো মিজাজালা মহিলা আখতা ঈদর নামাজও যাইব, সপ্তাহে একদিন জুম্মার নামাজ যাইব, কত আইয়াসি, কত বিলাসিতা, কত মোবাইল। আর সৌদি আরবের লাইনে যদি যাইন, আমরার মহিলা হল যাইতরা, বিশ্বর মহিলা হল যাইতরা। হরম শরীফ তোয়াফ করতা, ওই সময় মহিলা ভিডিও করে, ফটোগ্রাফি করে, মদিনা শরীফের মধ্যে গিয়া করে, মক্কা শরীফের মধ্যে করে। অত পাক জায়গার মধ্যে গিয়া যদি মহিলার আইয়াসি থেকে মহিলা মহরুম হন না, তো এই জমানাত ইতা না পাক জায়গার মধ্যে মহিলা কিলা আইয়াসি থাকি মহরুম তাবো। এখানে আপনারা বুঝেন উমর রাদিয়াল্লাহু জমানার খিলাফতির সময় আর এখনকার সময়। ঠিক এইভাবে এর মধ্যে বেহতর ইয়া থাকলো নিজর বিবিনতে নিজর মহিলা হলে ঈদগার মধ্যে না গিয়া তাই নিজর বড় ইশাকর নামাজ পড়িল, যে সময় পুরুষে ঈদর নামাজ শেষ করে লইবা। আর এর মধ্যে আরে একটা মাথায় মাতিয়া বুঝাই দেই, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যারা আমরা হানফি মসলক করে মানিয়া চলিয়ার, তাইনু ফরমাইতরা যে মহিলা হলে নিজর বড় নামাজ পড়বা, কারণ মহিলার উপরে ঈদর নামাজ ওয়াজিব নাই, জুম্মার নামাজ ওয়াজিব নাই। জুম্মার বদলা জোর আছে, তুমি জোর নামাজ পড়িলাও। আর ঈদর নামাজ পড়তে এখানে কোনো দরকার নাই, তোমার উপরে ওয়াজিব নাই। ও দিন তুমি ইশাকর নামাজ তোমার ঘরের মধ্যে পড়িলাও। আমি যে রেওয়ায়াত হল আপনারা সামনে পেশ করলাম বা দলিল হল পেশ করলাম, এর মধ্যে আপনারা তোরা গৌর ফিকির করবা। আর এই জমানার দিকে তোরা খেয়াল নিবা, আপসের মধ্যে এখতলাফ যারা বাই ইনতে করতা, মেহরবানি করুক পাইতে এখতলাফ হল সারি দেখুয়া। ইতা তো আচ্ছা খুলাসে এখন মাতি দেই, 12 তকবির আলা বাইন যারা আছেন, আর আমরা যে 6 তকবির করি, আর এই 12 তকবির গু ওয়াজিব আর ফরজ নাই, আর 6 তকবির গু ওয়াজিব আর ফরজ নাই। এই 12 তকবির যদি আপনারা দিছেন তে মুস্তাহাব, আর 6 তকবির মুস্তাহাব। 12 তকবির তো ইয়ার রাবি যে সময় কমজোর মানে দেখাইছি, তে আপনি 6 তকবির হোক না যেন ইত্তেফাকি রায় সাহাবী হলর আছে। আমিন ইগু জুরে করে খোয়া ওয়ের আওলা, আর যদি আমিন আমরা লাইলা হইতে আওলা বেহতর ওলা। 6 তকবীরর যেগু ইগু বেহতর আফজল, 12 তকবীর ইগু তাকিয়া ই আফজল আর মুস্তাহাব দিয়ে আমরা যে দরবার করি। আর মা বনিতে গুট বন্ধন বেহায়া বেত্তমিজ ইয়া সলত্রা, এরপরে স্বামী বিবিরে তালাক দের, আবার ও বিবি লইয়া খার, নিজর ছেলে আর মেয়ে অবৈধ মানে বেফরদায় সলত্রা, এরপরে ছেলে হলে তারা মদ খার, জুয়া খেলার, ওদিকে বাইয়ে নকল তোরা খেয়াল নেকুয়া না। আর খেয়াল নিয়ে আমরা সমাজরে আমরা সুন্দর করতাম ওবায়দি সকুয়া। আর মুস্তাহাব আর নফল আর আফজল এর দিকে বেকার সাইয়া নিজের সময়লে
নিবানা আর শয়তানের চাল থাকি সব বাঁচৌকা আমারও আল্লাহ পাকে বাঁচাইতো সহি দিন বুঝতাম সারায় এখলাসের উপরে আমল করতাম ইত্তেফাকি রায়ের উপরে আমল করতাম আল্লাহ পাকে আমরা সবার তৌফিক নসিব করুকা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।